আজকে কিন্তু আমি রুই মাছের পাতলা পাতলা ঝোল মানে সামান্য মশলা দিয়ে রান্না করেছি। খুব অল্প সময়ের ভিতর রান্নাটা করতে পারবেন। কয়েক পিস মাছ নিয়েছি আমি এখানে। রুই মাছ একটু ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচকলা, নিয়েছি কিছু কাঁচামরিচ আর সামান্য জিরে বাটা। কলা দুটোকে আমি এভাবে লম্বালম্বি করে সুন্দর করে কেটে নিয়েছি আর ভালো করে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে মাছগুলো আমি হলুদ লবণ মেখে সুন্দর লাল করে ভেজে তুলে রাখলাম। এখন ওই কড়াইতেই কিছুটা জিরে ফোড়নে দিয়ে জিরেটা আমি তেল সহ কিছুটা তুলে রাখবো, আর কিছু জিরের ভিতর আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলাটা। হলুদ লবণ দিয়ে কলাটাকে সুন্দর লাল করে কিন্তু আমি ভেজে নেব। এখানে অল্প সময়ই ভাজলেই কলাটা সুন্দর ভাজা হয়ে যাবে। কলাটা যখন এভাবে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিয়ে একটু ফুটে উঠবে। ফোটার পরে আমি দিয়ে দেবো সামান্য মশলা বলতে আমি এখানে সামান্য একটু জিরে বাটা নিয়েছি, আর তার সঙ্গে কিছু শুকনো মরিচ ছিল। ওই বাটাটা আমি কাঁচা মশলাটাই কিন্তু দিব। কাঁচা মশলা দিয়ে আপনারা এভাবে একবার খেয়ে দেখতে পারেন। কাঁচা মশলা দিয়ে দিয়েছি, আর মাছটাও এখন আমি দিয়ে দিলাম। এখন কিছুটা সময়, অল্প সময় মানে 2-1 মিনিট এর ভিতর, কলাটা আমার যেহেতু নরম হয়ে গিয়েছে, 2-1 মিনিট সময় নেবো। আর জিরেটা দেখুন আমি এভাবে চামচ দিয়ে একটু নরম করে নিলাম। কয়েক পিস কাঁচামরিচ দিয়ে জালটা কিন্তু আমি একদম লো আঁচে রেখেছি। কাঁচামরিচটা বেশি নরম গলবে না, একটু শক্ত শক্তই থাকবে, আর মরিচের টেস্টটাও অনেক বেড়ে যাবে তাতে। এখন আমার তরকারিটা হয়ে গিয়েছে, আর ওই জিরেটা যে আমি ঘষে রেখেছি জিরের ভিতর আমি তরকারিটা নামিয়ে নিলাম। এভাবে আপনারা একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন সত্যি জিরে, শুধু জিরে দিয়ে, ভাজা জিরে আর কাঁচা জিরে দিয়ে তরকারিটা এত ভালো লাগে, পেঁয়াজ রসুন খাওয়া ভুলে যাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্ট হবে। আর আমার কথা মনে রাখবেন যে আমার ঠাকুমা কিন্তু শুধু জিরে দিয়েই পাখির মাংস রান্না করতো। এভাবে আমি কলার তরকারিও রান্না করেছি। ধন্যবাদ সকল।